মার্কিন সহায়তা বন্ধে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না জানালো প্রেস উইং। অব্যাহত থাকছে রোহিঙ্গাদের বরাদ্দ। ভোটের মাঠ এখনো প্রস্তুত নয় বলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের সাবেক ডিজিকে গ্রেফতারের নির্দেশ। এবং পুলিশের কাজের গতি কমার কারণে আইন শৃঙ্খলার অবনতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরা পড়েনি পলাতক 700 আসামি। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের চলমান সব প্রকল্পের স্থগিত নির্দেশ দিলেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেওয়া খাদ্য ও পুষ্টি সহায়তা চলমান থাকবে। রবিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 90 দিনের জন্য ইউএসএআইডির যাবতীয় সাহায্য পৃথিবীর সব দেশের জন্য স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ছিল, তা অব্যাহত থাকবে। এই জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের ফলে কী ধরনের প্রভাব পড়বে এমন এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের জন্য একটি বড় কোনো প্রভাব পড়বে না। এই 7 বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে এবং আমরা আশা করছি এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যেই হলো, এটা 90 দিনের কথা বলা হচ্ছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি টকে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সিএসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের জন্য মাঠ প্রস্তুত নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি। তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন ও সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। সেটাই ছিল জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ না হলে গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে, ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয়, এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয়, আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা যদি প্রশ্ন ওঠে, তবে গত 15 বছরে সাধারণ মানুষের রক্তত্যাগের প্রতি বেইমানি করা হবে। যার জন্য আন্দোলন হয়েছে, একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে।
গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দলের মত পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে সম্মান করতে হবে। একে অপরের যে মতবাদ তার প্রতি সম্মান জানাতে হবে। আমি দ্বিমত করতে পারি, কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, হত্যা মামলা বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার দুপুরে সাংবাদিকের এসব কথা জানান তাজুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা বেশি রয়েছে। এর আগে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো আসামির মধ্যে 7 শতাধিক এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে তাদের ধরতে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি। রবিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে 2200-র বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে 1500 মতো আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি 700 আসামিকে ধরা সম্ভব হয়নি, তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা 19 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। অধিকার ও সন্তানদের ভরণ পোষণের জন্য মামলা করায় স্ত্রীকে নির্যাতন ও তার মায়ের উপর এসিড হামলা চালিয়েছে স্বামী। কুমিল্লার মুরাদনগর উপজেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে ওই নারীকে। সাজ্জাদ হোসেন শিমুলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সঞ্জিদ হক। মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত রমিজ উদ্দিনের মেয়ে সালমা আক্তার। 2008 সালে পারিবারিকভাবে বিয়ে হয় দেবিদার উপজেলার মির্জানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জসিম উদ্দিনের সাথে। এরপর বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে বিদেশ পাঠান তিনি। সেখান থেকে ফিরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন সালমার স্বামী, করেন দ্বিতীয় বিয়ে। সালমার উপর চলে অমানবিক নির্যাতন। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন এই নারী। আদালত সালমা ও তার সন্তানদের জন্য 5,24,000 টাকা দেওয়ার আদেশ দিলেও জসিম তা মানছেন না বলে অভিযোগ সালমার। উল্টো তাদের পেছনে লেলিয়ে দেয়া হয়েছে সন্ত্রাসী। মরিয়ম রে সিটমাস্টার পরে মাইয়াটা চিল্লাফাল্লা করে ডাক্তারের কাছে লইয়া যাইতে পথ দিচ্ছে। তখন আমার আবার লোক লয়ে গেছে, আমি বুড়াদনর রাখে নাই। আবার আমি আই আরো 2 লোকজন লইয়া কুমিল্লা লইয়া গেছি। যারা এই কাজে জড়িত তারা আইনের আওতাত আইনা সঠিক বিচার করা হোক। আমার কোনো খোঁজখবর নেয় না, আমার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নেয় না। প্রায় আমি 27 মাস ওর অপেক্ষা করছি, কোনো ভরণ পোষক আমার দায়িত্ব কোনো পালন করে না। তারপরে আমি মামলা করছি 2019 সালে। মামলা রায় হয়ে কারণ থেকে ওই আমার পিছিয়ে অনেক শত্রু লাগাই দিচ্ছে। কাজল নামে এক আমাদের গ্রামের আর খলিল নামে এক ছেলে আমাদের প্রতিবেশী, তাদেরকে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে আমার জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। 2024 সালে আগস্টের 30 তারিখে আমার মার গায়ে এসিড ঢালি সন্ধ্যাবেলা। আমার হাজবেন্ড, আমার ননদ আকলিমা, আমার দেবর মাইনুদ্দিন, আমার শ্বশুর কুদ্দুস মিয়া, তাদেরকে নিয়ে অনেক চেষ্টা করতেছে আমার মাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য। আব্বু আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে। এরপর থেকে আমাদের সাথে খোঁজখবর নেয় না। বাবার সাথে কথা বলতে চাইলে তারপর আব্বুর সাথে কথা বলতে পারি না। এই রায়ের পর থেকে আমার মেয়ের উপরে অত্যাচার জুলুম করতে আছে, হুমকি টুমকি দিতে আছে। এই কারণে আমি আমার মায়ের বাপ নাই, কোনো লোক নাই, চাচাদারাও নাই। আমি নিজে আমার মেয়েরে লালন পালন করে মামলা মোকদ্দমা চালাই। আমার উপরে খুব আমি
আমার মেয়ের না পাইয়া আমার উপরে এসিড মারছে। এসিড হামলা ও মামলার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জানান, আমরা তদন্ত করতেছি, একটা জটিল জটিল বিষয় তো, ঠিক আছে, আমরা তদন্ত করে দেখে যেটা সঠিক সেটা আমরা দেবো আর কি। এ ঘটনায় যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান সালমা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের পরিচালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর। গাজীপুরের কালিয়াকুড়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আটাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গৌসাতরা জহিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আটাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। নরসিংদীর রায়পুরায় চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগর হরিয়াকান্দির বাজার ও চত্বরে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সমাজসেবক মোহাম্মদ শাহ আলম মিয়ার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকেই। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে বিএনপি নেতা আনোয়ার শাহের সহযোগিতায় বন বিভাগের অর্ধলক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, রাতের আধারে আওয়ামী লীগ নেতা কালাম শাহ গাছ কেটে নেয়। যদিও কালাম শাহ বলেন, বিএনপি নেতা আনোয়ার শাহের অনুমতি নিয়েই বন বিভাগের গাছ কেটে নেন তিনি। এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। বরগুনার বামনা উপজেলার হলতা ডৌভাতলা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতির নাম প্রস্তাব না করায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রধান শিক্ষক কালাম হোসেন বলেন, হলতা ডৌভাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে প্রস্তাবিত সভাপতির নামের একটি তালিকা বোর্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে। গত ২২ জানুয়ারি স্থানীয় যুবদলের নেতা রায়হান নজির ধলু ৩০ থেকে ৪০ জন লোকজন নিয়ে আসেন এবং ধলুকে সভাপতি না বানানো হলে প্রধান শিক্ষককে বের করে দেওয়ার হুমকি দেন। জামালপুরের বকশীগঞ্জে সুভাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের গেট ও অন্যান্য মালামাল বিক্রি করার দাপ্তরিক অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দপ্তরি আব্দুল মোতালেব মিয়া সত্যতা স্বীকার করে উল্টো অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এই বিষয়ে অবগত আছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক। গাজীপুরে বিশ্ব উরস শরীফ উদযাপন উপলক্ষে কাশিমপুর থানা কর্মী গ্রুপ যুবের উদ্যোগে পবিত্র আজিমুসান ইসলামী জলসা হয়েছে। কাশিমপুরের হাতিমারা ঈদগাহ মাঠে এর আয়োজন করা হয়। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের যুবকর্মী গ্রুপ কাশিমপুর থানা কমিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাইনুদ্দিন সোয়াল এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল কুতুবপুরি। উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন। কুমিল্লার হোমনাই কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি খোমালিকা চাকমার সভাপতিত্বে এই খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষক আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টে টিম লিজেন্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ভিন্টেজ ভিক্টরসকে পরাজিত করে টিম লিজেন্ড। ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় আনোয়ারুল আজিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাফ জয়ী প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি সেনাদের গুলিতে লেবাননের 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের একজন সেনাও রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে রোববার এই ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্তবর্তী যে গ্রামগুলোতে এখনও আছে সেসব এলাকায় বাস্তুচ্যুত লেবানিজরা তাদের বাড়ি ঘরে ফেরার চেষ্টা করছিল। সময় তাদের উপর গুলি চালানো হয়। এদের নিহতের পাশাপাশি অন্তত 83 জন আহত হন। লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র বলেন, এসব এলাকায় এখনও সাধারণ নাগরিকদের ফেরা নিরাপদ নয়। এদিকে লেবাননের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে নিজেদের সুরক্ষার জন্য সামরিক বাহিনীর জারি করা নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়। সিলেট সীমান্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। এতে প্রধান অতিথি ছিলেন জাকিগঞ্জ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, জকিগঞ্জ ব্যাটালিয়ন 19 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক ওসমান গনি, নিজ 5 ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ আরও অনেকেই। গাজীপুরের কাশিমপুর থানায় 10 দিন আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী রোজিনা বেগম। ভুক্তভোগী শাহ আলমের স্ত্রী রোজিনা বেগম বলেন, কাশিমপুর থানার 3 পুলিশ এসে তার স্বামীকে নিয়ে যায়। পরে ভাগ্নে শিমুল থানায় গেলে কনস্টেবল শফিক 2 লাখ টাকা দাবি করে। কনস্টেবল শফিকে 50,000 টাকা দিলেও তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়নি। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ঢাকা যাত্রাবাড়ি তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজদের পাগড়ি ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার 42 জন হাফেজকে বিভিন্ন বিভাগে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার চেয়ারম্যান শেখ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া জামে মসজিদের খতিব আব্দুল্লাহ ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা অধ্যক্ষ কারি সাইফুর রহমান। এরপরে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক কাস্টমস দিবসে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড সম্মেলন কক্ষে মত বিনিময় সভা হয়েছে। হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেন্টের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হিলি স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি সাক্ষাৎ হোসেন শিল্পী। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের প্রাণকেন্দ্র গাজী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক শিপন ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়ান গ্যালারি ড্যান্স কালেকশনের জসিমউদ্দিন খান। প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ভিপি নজরুল ইসলাম লিটন ও ডাক্তার নুরে আলম মুকুল। বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর 14 এলাকার কলেজ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। চট্টগ্রামের ফটিকছড়িতে শফিউল আজম স্মৃতি প্রগতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লেল্যাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোস্তফা কামরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। দর্শক, শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। মার্কিন সহায়তা বন্ধে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না জানালো পেস উইং। অব্যাহত থাকছে রোহিঙ্গাদের বরাদ্দ। ভোটের মাঠ এখনো প্রস্তুত নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের সাবেক ডিজিকে গ্রেফতারের নির্দেশ। এবং পুলিশের কাজের গতি কমার কারণে আইন শৃঙ্খলার অবনতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরা পড়েনি পলাতক 700 আসামি। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।